তুলে ধরার চেষ্টা করব, আর সেটি হচ্ছে অসংখ্য পাপ পঙ্কিলতা যা আমাদের মাধ্যমে হয়ে যায় বা আমরা করি। এই পাপগুলো এমন কিছু পাপ রয়েছে, এসব পাপের মধ্য থেকে বা গুনাহের মধ্য থেকে যেই পাপগুলোর প্রতিদান বা শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন এবং সেই সাথে পরকালেও দিবেন। তো সে পাপগুলো কি, এটা একটু তুলে ধরার চেষ্টা করব, একটা নিয়তে যেন আমরা উক্ত পাপগুলো থেকে, গুনাহগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, দূরে রাখতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে বেশি বেশি আমলে সালেহ করতে পারি। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই বিষয়টি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসাল্লিন ইকরাম, পাপ বা গুনাহ মানুষ দুই ধরনের করে থাকে। কিছু কিছু পাপ রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারের সাথে সংশ্লিষ্ট, যেমন সালাত আদায় না করা, রোজা না রাখা, হজ না করা, মদ্যপান বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হারাম করেছেন খাবার, সেগুলোকে করা বা সেগুলো খাওয়া ভক্ষণ করা ইত্যাদি। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারের অন্তর্ভুক্ত। এসব পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে দিবেন। আর এক প্রকার পাপ রয়েছে, যে পাপগুলো আমাদের মানুষের পারস্পরিক সম্পর্কের সাথে সম্পর্কযুক্ত বা মানুষের পারস্পরিক সংশ্লিষ্ট পাপ। এই পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তো শাস্তি দিবেন, এর নগদ শাস্তি হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন। কারণ বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ না এটা পরস্পরের মাঝে মিটমাট করে নেওয়া যাবে বা পরস্পরের কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া হবে, ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ক্ষমা করবেন না। যদি দুনিয়াতে পারস্পরিক সংশ্লিষ্ট পাপ বা গুনাহগুলো হয়ে থাকে এবং আমরা যদি সেটা জানার পরে একজন আরেকজনের কাছ থেকে ক্ষমা করে নিই, ক্ষমা চেয়ে নিই, তাহলে তো এটা মীমাংসা হয়েই গেল, সে যদি ক্ষমা করে দেয়। আর যদি এই দুনিয়ার জীবনে আমরা এটা করতে না পারি, পারস্পরিক সংশ্লিষ্ট গুনাহ বা পাপ বা অন্যায়ের যদি প্রায়শ্চিত্ত বা পরস্পরের ক্ষমা যদি আমরা না করে নিতে পারি, তাহলে তার শাস্তি আল্লাহ তাআলা এই দুনিয়াতেই নগদ দিবেন এবং পরকালে তো দিবেন, এবং সেটা হবে অত্যন্ত কঠিন। কঠিন এভাবে যে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যার অধিকার যে নষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার কাছ থেকে সেটা কিসাস নেবেন। কিসাস নেবেন বলতে কি, তার আমল, সৎ আমল আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমের কাছ থেকে নিয়ে মজলুমকে দিবেন। এভাবে যার যত এই দুনিয়াতে অন্যায়, পারস্পরিক সংশ্লিষ্ট অন্যায় ঘটেছে, পাপ ঘটেছে, গুনাহ ঘটেছে,
হকের বিনষ্ট ঘটেছে, এই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নেক আমলগুলোকে মাজলুমকে দিয়ে দিবেন। এক সময় দেখা যাবে ওই জালেম ব্যক্তি বা যে হককে নষ্ট করেছে এবং এর মাধ্যমে পাপ সে করিয়েছে, গুনাহ করেছে, এক সময় দেখা যাবে তার আর কোনো নেকি থাকবে না। পরে আরো যদি মজলুম থাকে তখন ওদের গুনাহগুলো ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দেবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা অনেক মারাত্মক বিষয়। এটাকে বলা হয়েছে হাদিসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবী তোমরা কি জানো সবচাইতে হত দরিদ্র ব্যক্তিটা কে, কাকে বলা হয়? সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে দরিদ্র তো ওই ব্যক্তি যার নাই টাকা পয়সা, যার কোনো মূল্যায়ন নাই, অর্থকড়ি নাই, সেই তো হলো দরিদ্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে এটা দুনিয়াবি দরিদ্র, কিন্তু আসল দরিদ্র কে জানো? দরিদ্র হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে অনেক নেকির কাজ করেছে, সৎ আমল করেছে এবং তার সৎ আমলের নেকির বা সওয়াবের এক একটা স্তূপ পাহাড় সমপরিমাণ সে করেছে, কিন্তু দুনিয়াতে কি করেছে? কাউকে গালি দিয়েছে, কাউরে হক নষ্ট করেছে, কাউকে জুলুম করেছে, কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছে, মেরেছে, বোনের সম্পত্তি দখলে নিয়েছে, আরেক ভাইকে ঠকিয়েছে, এরকম ধরনের নানান অন্যায় সে করেছে, পাশাপাশি সৎ আমলও করেছে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে দুনিয়াতে যতগুলো মানুষকে সে গালি দিয়েছে, অপমান করেছে, অন্যায়ভাবে সম্পদ কেড়ে নিয়েছে, চাঁদাবাজি করেছে, লুটতরাজ করেছে, বা কাউকে কোনোভাবে কষ্ট দিয়েছে মারার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে, প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওর যে স্তূপাকৃতির পাহাড় সম নেকি যে ছিল, একে একে সব মাজলুম ব্যক্তিকে, অত্যাচারী ব্যক্তি, নিপীড়িত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবেন। দেখা যাচ্ছে যে মজলুম ব্যক্তির শেষ হচ্ছে না, তার নেক আমল শেষ হয়ে গেছে। এখন সে মুফলিস, সবচাইতে দরিদ্র, অভাবী। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? ওই ব্যক্তির বাকি যারা আরো দাবিদার রয়েছে, পাওনাদার রয়েছে, নিপীড়িত রয়েছে, মজলুম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের সবগুলো গুনাহকে ওই ব্যক্তিকে দিয়ে বলে, তুই যা এখন জাহান্নামে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা খুবই ডেঞ্জারাস, মারাত্মক। তো এইরকম অবস্থা, এই মানুষ বা বান্দা সংশ্লিষ্ট যে পাপ, এগুলো খুবই খারাপ। এই জন্য কাউকে যদি এরকম আপনি করে থাকেন, কোনোভাবে কাউরি হক আপনি নষ্ট করেছেন, তার যথাসাধ্য দুনিয়াতেই তার হকটাকে আপনি আদায় করে দিবেন, আর না হয় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। মরে গেলে কিন্তু বিপদ খুব বড় ধরনের, কঠিন বিপদ। এই জন্য যদি আপনি কাউকে 10 টাকাও ঠকিয়ে থাকেন, আপনি ওটা দিয়ে দিবেন। এখন আপনি বলছেন যে আমি যদি না পাই লোককে যার হক আমি নষ্ট করেছি কোনোভাবে, এখন আমি বুঝতেছি হ্যাঁ এটা খুবই বড় অন্যায় করেছি, কিভাবে করব? তো এই ব্যাপারে মাসালা হলো, আপনি যদি ওই ব্যক্তিকে না খুঁজে পান, তাহলে আপনি কি করবেন? যতটুকু তার আপনি হক নষ্ট করেছেন অর্থের দিক দিয়ে, আপনি অতটুকু অর্থ বা তার চাইতে বেশি অর্থ আপনি ওই ব্যক্তির নামে সাদাকা করে দিবেন এবং আল্লাহর কাছে তওবা করবেন। কিংবা আপনি কাউকে একটা থাপ্পড় মেরেছেন, জুলুম করেছেন, শারীরিকভাবে টর্চার করেছেন, ওই ব্যক্তিকে খুঁজে আপনি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেবেন। প্রিয় দিনী ভাইরা, তো এরকম পারস্পরিক সংশ্লিষ্ট পাপগুলো
খুবই খারাপ, খুবই ভয়াবহ। এর অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সংশ্লিষ্ট পাপগুলো ছোট, না, ওগুলো এক একটা বড়, মারাত্মক লেভেলের বড়। ধরেন একজন মুমিন ব্যক্তি সালাত ত্যাগ করে, ও তো কাফের, সে ডাইরেক্ট জাহান্নামে এবং চিরস্থায়ী জাহান্নামে। নামাজ পড়ে না, তার সব ঠিক আছে, কিন্তু সালাত আদায় করে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক সংশ্লিষ্ট এটা একটা ইবাদত বা বিষয়, কিন্তু ওই ব্যক্তি তো ইমানই থাকবে না, যে সালাত আদায় করে না, যে ইচ্ছাকৃতভাবে সিয়াম রাখে না, যে হজ ফরজ হওয়ার পরও আদায় করে না। এগুলো এক একটা বড় বড় গুনাহ, পাপ, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিনভাবে আমাকে আপনাকে সেটা শাস্তির সম্মুখীন করবেনই। প্রিয় দিনী ভাইরা, তো মানুষের পারস্পরিক সংশ্লিষ্ট যে পাপ, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তি দুনিয়াতে দেন এবং আখিরাতে দেন। আর মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না, কখনো জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 46 নম্বর আয়াতে বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যেই ব্যক্তি সৎ আমল করলো, নেকির কাজ করলো, ফালিনাফসিহি, সেটা তার ব্যক্তির জন্য, তার নিজের জন্য। ওমান আসাআ ফাআলাইহা, যে খারাপ আমল করলো এটা তারই উপর বর্তাবে। নেকির আমল করলে আপনার জন্যই হবে, বদ আমল, গুনাহের আমল করলো, পাপ করলো, সেটা আপনার উপরই, আমার উপরই বর্তাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর তোমার রব বান্দাদের উপর কোনোভাবেই জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম থেকে মুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, যে কোনো ধরনের অন্যায় জুলুম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর হারাম করে নিয়েছি। ওয়া জাআলতুহু মুহাররামান বাইনাকুম, এবং সেটাকে আমি তোমাদের পরস্পরের মধ্যে হারাম করে দিয়েছি। ফালা তাজালামু, অতএব তোমরা পরস্পরের উপর জুলুম কখনোই করবে না। কেউ কাউকে জুলুম করবে না, কারো হক নষ্ট করবে না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, মা মিন যামবিন আজদারা আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিল উকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিছু গুনাহের কাজ রয়েছে, পাপ রয়েছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোর শাস্তি তাড়াতাড়ি দুনিয়াতে দিয়ে থাকেন ও পাপিষ্ঠ লোককে, মা ইয়াদাখিরুহু ফিল আখিরা, এবং সেই সাথে তাকে আখিরাতেও দিয়ে থাকেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন, মিনাল বাগি ওয়া কাতিআতির রাহিম, সেটা হচ্ছে কি, একে অপরের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন। আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অর্থাৎ পিতামাতার সাথে খারাপ ব্যবহার এবং ভাই বোনের সাথে খারাপ ব্যবহার, খারাপ সম্পর্ক, এবং এইভাবে আত্মীয় স্বজনের সাথে দুনিয়াবি কোনো স্বার্থে সম্পর্ককে নষ্ট করা। এই দুইটার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকে, এবং আখিরাতেও এর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। প্রিয় দিনী ভাইরা, তো এরকম কিছু কয়েকটা পাপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার অবাধ্যতা। বিররুল ওয়ালিদাইন হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার। পৃথিবীতে যত বড় পাপ রয়েছে তার মধ্যে অন্যতম জঘন্যতম পাপ হলো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা। পক্ষান্তরে পিতামাতার সাথে ভালো ব্যবহার, এটা হচ্ছে অত্যন্ত মূল্যবান, অত্যন্ত নেকির কাজ, সওয়াবের কাজ। পিতামাতা হচ্ছে সন্তানের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। এই নিয়ামতের মূল্যায়ন যখন আমরা বড় হই তখন বুঝতে পারি, আর যখন না থাকে বাপ মা তখন আরো বেশি উপলব্ধি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা বনী ইসরাঈলের মধ্যে খুব
খুবই স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুক, তোমার রব ফয়সালা করে দিয়েছে, অর্থাৎ ফরজ করে দিয়েছেন যে তোমরা আল্লাহর ছাড়া আর কারো ইবাদত করবে না, আর কাউকে ইবাদত করবে না, আর কাউরে গোলামি করবে না। আর একটা কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। এটা আল্লাহ বলছেন যে আমি এটা ফরজ করে দিয়েছি বান্দাদের উপর। তা আল্লাহর ইবাদত এবং পিতামাতার সাথে সদাচরণ আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরে এটাকে উল্লেখ করেছেন, এবং পাশাপাশি বলে দিয়েছেন কিভাবে বাপ মার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যদি তোমার পিতামাতার কোনো একজন বা উভয়জন তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে গেছে বাপ এবং মা, ফালা তাকুল লাহুমা উফ, প্রথম কথা হলো যে তুমি কথার মাধ্যমে তাদের সাথে দুর্ব্যবহার করবে না। উফ মানে কি, কোনো আপত্তি ওজোর, আমরা বলি না কেউ কিছু বললে উফ, তা আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা ইউজ করেছেন, আমি আপনি যেটা বুঝি। উফ শব্দটা বলা যাবে না, অর্থাৎ আপত্তি, বাপ মা যেটা বলছে তার বিরুদ্ধে আপনি একটা বাক্য উচ্চারণ করবেন মুখ দিয়ে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিচ্ছে। দুর্ব্যবহার তো দূরের কথা। তারপরে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ালা তানহারহুমা, ধমক দিবে না। প্রথমত আপত্তি করবে না তাদের কোনো কথায়, বরং তাদের কথার সাথে কথা মিলিয়ে কথা বলবে। আর একটা কি, তাদের ধমক দিবে না। ওয়াকুল লাহুমা, এবং আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন কিভাবে কথা বলবে, কাওলান কারীমা, ভালো কথা বলবে, সম্মানজনক বাক্য উচ্চারণ করে মা বাবার জন্য। আল্লাহ তাআলা অন্য কারোর জন্য কিন্তু বলেনি, পীর সাহেবের জন্য বলেনি, বন্ধু বান্ধবদের জন্য বলেননি, শ্বশুর শাশুড়ির জন্য বলেননি, কারোর জন্য বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার কথাটাকে স্পষ্ট করে দিয়ে বলছেন তাদের সাথে কাওলান কারীমা, মানে সর্বোচ্চ, পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত যে শব্দ চয়ন করা, বাক্য চয়ন করা, কথার উচ্চারণ সবচেয়ে সুন্দর, উন্নত মানের, ভদ্র, এরকম ভাষা ব্যবহার করবে আপনার জন্য। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, এবং তোমাদের মমতা ভালোবাসার সর্বোচ্চটা দিয়ে তাদের জন্য কি করবে, তোমার ডানাটাকে বিছিয়ে দিবে। মমতা, ভালোবাসা, বিনয়িতা, বিনয় বলতে সর্বোচ্চ যেটা, এটা তোমার বাপ মার জন্য তুমি বরাদ্দ রাখবে। ওয়াকুর রাব্বিরহামহুমা, এবং পাশাপাশি আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এবং তুমি বলবে তোমার বাপ মার জন্য কি, হে আমার রব ইরহামহুমা, তুমি তাদেরকে দয়া করো, অনুগ্রহ করো, কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে আমাকে আমার শৈশবে তারা দয়া করে, অনুগ্রহ করে, আমাকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছে। আল্লাহ তুমি আমার বাপ মাকে এভাবে তুমি দয়া করো, অনুগ্রহ করো। এটা আল্লাহ তাআলা বলার কারণ কি, যখন বৃদ্ধ হয়ে যায় বাপ মা, তখন ছোট বাচ্চা হয়ে যায়। কিন্তু আমি আপনি যেমন খুব ছোট বাচ্চা থাকা অবস্থায় বাপ মাকে জ্বালা যন্ত্রণা করেছি, ও না বুঝে বাপ মাকে আপত্তিকর কথা বলে দিয়েছি, গালি দিয়ে দিয়েছি, বাবা মা যেটা বলেছে তার বিপরীত করেছি, কিংবা পেশাব করে দিয়েছি, কিংবা এক কথায় শৈশবে যত ধরনের শিশু সুলভ আচরণ আমরা দুনিয়াতে করেছি বাপমার ছোটকালে বাপমার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বাপ মাও এরকম তোমার মতো হয়ে যাবে যদি আল্লাহ তাআলা তাদেরকে বয়স দেন। তখন তোমাকে ওরা যেভাবে বিরক্ত হয়নি, তোমাকে ফেলে দেয়নি, বরং তোমাকে মায়া মমতায় ভালোবাসায় তোমাকে লালন পালন করেছে, ঠিক তুমিও তার বার্ধক্য অবস্থায় এমনটা করবে।
আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে আমাদেরকে ডিরেকশন করেছেন, আমাদের বলে দিয়েছেন বাবা মার সাথে আচরণ, কিন্তু দুঃখজনক হলো আমরা কি করি? বাবা মার সাথে ভালো ব্যবহার করতে পারি না, করি না। বরং যত বড় হই বাপ মাকে আমরা তত খারাপ ব্যবহার করি। পৃথিবীতে আপনি অন্য কোনো ধর্ম পাবেন না যেখানে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাপ মাকে এত সম্মানিত করেছেন, এবং আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি অধিকার দিয়ে দিয়েছেন বাপ মার। পৃথিবীতে আপনি অন্য কোনো ধর্ম পাবেন না। এই জন্য দেখবেন ইউরোপ আমেরিকায় বৃদ্ধাশ্রম রয়েছে। দুঃখজনক হলে যে আমাদের বাংলাদেশে এটা শুরু হয়েছে, মুসলিম কান্ট্রি, কিন্তু মুসলিম কান্ট্রিতে বৃদ্ধাশ্রমের কোনো সুযোগ নাই। এটা হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে তার বাপ মার জন্য নিজের বাড়িটাকে বানিয়ে ফেলেছে তার সেবা যত্নের জায়গা, বৃদ্ধাশ্রম নয়। এবং কবর পর্যন্ত পিতামাতার সাথে আপনাকে সুন্দর আচরণ করতে হবে, শুধু মরা পর্যন্ত না, মরার পরেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিভাবে? তার জন্য দান সদকা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে, তার সাথে সৎ আচরণ করতে হবে দানের মাধ্যমে। তার বন্ধু যারা রয়েছে, যাদের সাথে উঠবাস করতে, তাদের সম্মান শ্রদ্ধা করতে হবে। এখন আপনি বলছেন যে আমি তো নামাজ পড়ি, আমার বাপ মা নামাজ পড়ে না, আমি খারাপ ব্যবহার করব না, এটা সুযোগ নাই ভাই। আপনার বাপ মা যদি নামাজ নাও পড়ে, দিনের ওপর নাও চলে, তবুও তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনার বাবা মা যদি পীর পূজারীও হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিয়েছেন, সহি দ্বীনের বুঝ দিয়েছেন, কিন্তু বাবা মা হলো পীর পূজারী, মাজার পূজারী, তবুও তাকে সম্মান করতে হবে। দাওয়াত দিবেন, সম্মান করবেন। এজন্য আপনি এটা মনে করবেন না যে আমি তো এখন পাক্কা দিনদার হয়ে গেছি, সহি দ্বীন বুঝে ফেলছি, মরলি জান্নাত আমার। না, বাপ মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে আমরা হাদিস পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমা বিনতে আবু বকর, উনি এসে বললেন যে আল্লাহ রাসূল, আমার মা তো মুশরিকা, সে আমার বাড়িতে আসে, তা আমি তার সাথে কেমন ব্যবহার করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার সাথে নম্র ভদ্র ব্যবহার করবে, তার সেবা যত্ন করবে। প্রিয়দিনী ভাইরা, তারপরে পিতামাতার কথা আমাকে আপনাকে অবশ্যই শুনতে হবে। তার সাথে তর্ক করা যাবে না, তার সাথে কোনো ধরনের বার্গেনিং এ লিপ্ত হওয়া যাবে না, এটা নিষেধ। এখন আমরা তো এগুলো বুঝি না, আমরা পিতা মাতার সাথে দুর্ব্যবহার করি নানানভাবে। তার কিছু উদাহরণ আপনাদের দিই। যেমন পিতামাতার সাথে বসে যে দুইটা গল্প করবো, আমাদের সময় হয় না, আমরা এটা করি না। এটাই কিন্তু একটা অবাধ্যতার, যে বাপ মার সাথে কথাবার্তা আপনি বলছেন না। হ্যাঁ, সবকিছু দিচ্ছেন কিন্তু তার সাথে কথা বলছেন না, অথচ সে আপনাকে কথা বলা শিখিয়েছে, আপনাকে তার সাথে কথা বলতে হবে। তেমনই ভাবে আরো কিছু, আপনি একটা কিছু করছেন, পরামর্শ করছেন স্ত্রীর সাথে, স্ত্রীর বাবার সাথে অর্থাৎ শ্বশুরের সাথে, কিন্তু মা বাবার সাথে করছেন না। ইসলাম বলছে যে আপনি যে কোনো বিষয়ে পরামর্শ করুন বাপ মার সাথে, আগে বাপ মা, তাদের সাথে আগে পরামর্শ করবেন। আমরা আরো যেভাবে অবাধ্যতা করি বাপ মার সাথে, বাইরে যাচ্ছি না বলে, বড় হয়ে গেছি মনে করছি আর তো বলার দরকার নেই, আমার যা খুশি আমি যাব আসব, যেখানে খুশি সেখানে যাব, যার সাথে আড্ডা দেব। ইসলাম বলছে এটা চলবে না। তুমি যত বড় হও না কেন, তুমি তোমার বাপ মার কাছে শিশু, শিশু। এই জন্য আপনি যখন বাইরেও যাবেন, তখনও বাপ মার সাথে কথা বলে যাবেন, অনুমতি নিয়ে যাবেন, এটাই ইসলাম বলছে। তারপরে তাদের সাথে তর্ক করা, ধরেন আপনি হকের ওপর আছেন, আপনি যেটা বলছেন, বাপ মার সাথে কথা বলছেন, যে বিষয়ে তর্ক করতে চাচ্ছেন, মনে করেন যে আপনি ঠিক আছেন, আপনার বিষয়টা ঠিক আছে, কিন্তু বাপ মার সাথে তর্ক করা যাবে না, বিনা তর্কে মেনে নিতে হবে তার কথা। এই বিষয়টা আমরা যখন কোরআন হাদিস তো পড়েছি, এখনো পড়ছি, কিন্তু ধরেন আগেও আমরা এই বিষয়টা বুঝতাম না, মনে করতাম যে না, আমি হক কথা বলে দিচ্ছি, আমার ভাইয়ের বোনেরা তো বলে না, আমি বলতে পারতেছি না। অন্য জায়গায় চলবে, কিন্তু পিতামার সাথে এটা চলে না। বাবা মার সাথে আপনি তর্ক করতে পারবেন না। যদি একটা জিনিস বোঝানো দরকার হয়, খুব নম্র ভদ্র ভাষায় বাপ মাকে বুঝাইতে হবে। এটা হলো তার আনুগত্য, বাপ মাকে ভালোবাসার লক্ষণ। পক্ষান্তরে কর্কশ ভাষায়
বা আপনি মনে করছেন রাইট আছেন, এজন্য বাপ মাকে এটা সেটা শোনাচ্ছেন, বলছেন, এটা বলা যাবে না। এটা অবাধ্যতার সামিল। আরো রয়েছে যেমন আপনি যে জিনিস, আপনার প্রয়োজনকে পিতামাতার প্রয়োজনের উপর প্রাধান্য দেওয়া। আপনার প্রয়োজন একটা আছে, কিন্তু বাবা মারও একটা প্রয়োজন, একটা কিনা চেয়েছে একটা জিনিস, কিন্তু আপনি চিন্তা করছেন না এটা আমার কিনা দরকার, এটা করা যাবে না। এটাও অবাধ্যতার সামিল, পিতামাতার সাথে খারাপ সম্পর্কের বা খারাপ ব্যবহারের সামিল এটা। তেমনভাবে তাদের আনুগত্য না করা, এবং পিতামাতা যে জিনিসটা চেয়েছেন ওটাকে আপনার সামর্থ্য থাকার পরও আপনি দিচ্ছেন না, এটা কিন্তু অন্যায়। আমাদের কাছে ইবলিশ এসে নানান ধরনের কথা বলে যে আমি বাপ মাকে যেটা দিই বোনকে দিয়ে দেয়, কেন দিব না? আপনার বাপ মা যদি চেয়েছে, আপনার সামর্থ্য আছে, আপনাকে দিতে হবে। প্রিয় দিনী ভাইরা, তেমনি ভাবে স্ত্রীর বিয়ের পরে স্ত্রীর কথা শুনে বাবা মার সাথে খারাপ ব্যবহার। আজকাল প্রত্যেকটা ফ্যামিলিতে প্রায় এর সমস্যাগুলো। বিয়ে করেননি, তার আগ পর্যন্ত কোনো সমস্যা নেই, বিয়ে করেছেন ব্যাস শুরু হয়ে গেছে। মনে হয় যেন বাপ মাই আপনার দুশ্মনে পরিণত হয়েছে, কিন্তু আপনার বাপ মা তো সবসময় হিতাকাঙ্ক্ষী, বিয়ের পরও হিতাকাঙ্ক্ষী, যদিও আপনার কাছে মনে হয়। এমনকি বাবা মা যদি আপনার অন্য ভাইকে বা বোনকে আপনাকে বঞ্চিত করে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে, তবুও খারাপ ব্যবহার করা যাবে। ইসলাম বলছে কি তার সাথে ভালো ব্যবহার করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর প্রতিদান আশা করতে হবে। যদি আপনি খারাপ ব্যবহার করেন তাহলে কি হবে? তাহলে আপনার ইহকালও হারাবে, পরকালও হারাবে নিশ্চিতভাবে। পৃথিবীতে যেই পাপগুলোর দ্রুত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন সেগুলো হলো এটা একটা। এক নম্বরে যদি আপনি রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল কাবায়িরু আল ইশরাকু বিল্লাহ ওয়াল ইয়ামিনুল গুমুস। সবচাইতে পৃথিবীর মধ্যে বড় পাপগুলোর মধ্যে হচ্ছে একটা শিরিক, মিথ্যা কসম, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্যতা হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। পিতামাতার অবাধ্য হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হারাম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন যে 3 শ্রেণীর উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াল আকুল লিওয়ালিদাইহি, যেই ব্যক্তি পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতার সাথে অসদাচরণ করে, কোনোভাবে পিতামাতাকে কষ্ট দেয়, ওই ব্যক্তির উপর জান্নাত হারাম। প্রিয় দিনী ভাইরা, এখন কথা হলো যে হাদিসে এ দুনিয়াতে আমি আপনি কি শাস্তি পাবো? হাদিস কি বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি বলে? এক নম্বর হলো আপনার যেটা ক্ষতি হবে সেটা হবে যে আপনি পিতামাতাকে যদি অসন্তুষ্ট করে, তাদের সাথে দুর্ব্যবহার করে আপনি মনে করেন যে আমি দুনিয়াতে সাকসেসফুল হব, এটা হতে পারবে না, কখনোই না। পিতা মাতাকে সন্তুষ্ট করে আপনি দুনিয়াবি সাকসেসফুল হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এক নম্বর ক্ষতি বাপ মার সাথে খারাপের, অর্থাৎ নগদ শাস্তি, সেটা হলো যে অর্থনৈতিক সংকট। পিতামাতার সাথে দুর্ব্যবহারকারীর ব্যক্তির রিজিকে কোনো বারাকা থাকে না, বরকত লাভ করতে পারে না, এমনকি ওই ব্যক্তি ধ্বংস অনিবার্য হয়ে যায় শুধু পিতামাতার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, মান সাররাহু ইনসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসা লাহু ফি আসরি ফালিয়াসিল রাহমাহু। যে ব্যক্তি চায় যে আমার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেখ, আমি আরো অনেক সম্পত্তির মালিক হব, টাকা পয়সার মালিক হব, আয় রোজগার করব বেশি বেশি, আমি বহু টাকা পয়সার মালিক হব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উচিত হবে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। যদি না করে তাহলে বুঝে নিতে হবে তার রিজিক অবশ্যই ধ্বংস হয়ে যাবে, যা সে ইনকাম করছে সব একদিন শেষ হয়ে যাবে। এই জন্য প্রিয় দিনী ভাইরা, কখনো পিতামাতার সাথে দুর্ব্যবহার করবেন না। আর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থেকে
আপনি অনেক দূরে সরে যাবেন, অর্থাৎ আল্লাহর রেজামন্দি বঞ্চিত হবেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রেদা রব ফি রেদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। মনে করেন আপনি দুনিয়াতে বহু আমল করেছেন, সৎ আমল করেছেন, আমলে সলেহ করেছেন, খুব আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু আপনি পিতামাতার সাথে দুর্ব্যবহার করেছেন, মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট, আপনি পাবেন না, আল্লাহর রেজামন্দি পাবেন না। আর আল্লাহর সন্তুষ্টি যদি আপনি অর্জন না করতে পারেন, তাহলে আপনি আমলে সলেহ করেও জাহান্নামে যাবেন। তা আল্লাহ রাসূল বলছেন কি, রেদার রব ফি রেদাল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, পক্ষান্তরে অসন্তুষ্টি রয়েছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। তারপরে হলো বদদুয়া। বড় একটা বিপদ হলো দুনিয়াবি বা আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্রুত শাস্তি পিতামাতার অবাধ্য হলে, সেটি হলো বদদুয়া। পৃথিবীতে কেউ বদদুয়া দিলে যে আপনাকে লাগবে এটা না, এই মজলুমের লাগতে পারে, আল্লাহ নবী বলেছেন। কিন্তু বাবা মার বদদুয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে কবুল হয়েছে। আমরা যখন কিশোর বয়সের, এটা আমার গ্রামেরই একটা ঘটনা, আমার খুব ভালোভাবে মনে আছে, যে এক ব্যক্তি বাইরে থাকতেন, বিদেশ, বাড়িতে এসেছেন হয়তো অর্থনৈতিক কোনো কারণ নিয়ে, স্ত্রীর পক্ষ নিয়ে বাপ মার সাথে দুর্ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে। তো বাড়িতে যে কয়দিন থাকছে বাপ মার সাথে কথা বলেন, অথচ একই আঙিনা একই জায়গায় আছে। ছুটি শেষে চলে যাচ্ছে, ঠিক আমার মনে হচ্ছে এরকম বর্ষা মৌসুমের ঘটনা এটা, কিন্তু বাপ মাকে কিছু না বলেই চলে যাচ্ছে। মাটা একটু মূর্খ, যদি নামাজি মানুষ, উনি কি করলেন, চলে যাচ্ছে ছেলে, বারবার পিছন থেকে ডাকছে, শুনে না। বৃষ্টির মধ্যে সে এভাবে হাত তুলে এমনভাবে বদদুয়া করে দিল সন্তানের জন্য, ছোট ছেলে, যে আল্লাহ যেন তোর সুস্থ মুখ আর না দেখে। আল্লাহ রাব্বুল আলামিন তো এটা কবুল করে নিয়েছে। ঠিকই সে বিদেশে গেছে, অল্প দিনের মধ্যে মারাত্মক অসুস্থতা নিয়ে ফিরে এসেছে। এটা আমার প্রতিবেশীর গল্প করছে। তারপরে মহিলা তো বুঝে নিয়েছে যে আমার বদদুয়া আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছে। তারপরে এই মহিলা অনেক দোয়া করেছে আল্লাহর কাছে, কত কান্নাকাটি করেছে, কত দান সদকা করেছে সন্তানের সুস্থতার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর কবুল করেন। ওই যে ওইটা কবুল হয়ে গেছে, ওই বদদুয়াটা কি আল্লাহর আরশে আজিমে এটা কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে গৃহীত হয়ে গেছে। সে আর সুস্থ হতে পারেনি, কিছুদিন অসুস্থ থাকার পরে ওই রোগ নিয়ে সে মারা যায়। একবারে যুবক, তরতাজা। প্রিয় দিনী ভাইরা, কখনো বাপ মাকে অসন্তুষ্ট করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন লা তুরাদ, তিন প্রকার দোয়া রয়েছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করেন, অর্থাৎ কবুল করে নেন। একটা হলো দাওয়াতুল ওয়ালাদি, পিতামাতার দোয়া সন্তানের জন্য যদি ভালো হয় তাহলে আল্লাহ তাআলা ওটা কবুল করে নেন। যদি আপনার বাপ মা আপনার জন্য দোয়া করে দেন যে আল্লাহ তুমি আমার ছেলের হায়াত বাড়িয়ে দাও, তার রিজিকে বারাকা দান করো, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই ওটা কবুল করবে। পক্ষান্তরে তার বিপরীত যদি হয় বদদুয়া, ওটাও কবুল করে নেবেন। আল্লাহ নবী বলছেন তিনটি দোয়া রয়েছে যেটা আল্লাহর কাছে একেবারেই দ্বিধাহীনভাবে কবুল হয়ে যায়। একটি হলো বাবা মার দোয়া সন্তানের জন্য, দ্বিতীয় হচ্ছে সিয়াম পালনকারীর দোয়া, আর একটা হচ্ছে মুসাফিরের দোয়া। এই তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। তো এই জন্য বাপ মার কাছে যত পারেন ভালো দোয়া নেওয়ার চেষ্টা করবেন, বদ দোয়া নিবেন না। কখনো বাবা মাকে অসন্তুষ্ট করবেন না। কষ্ট পেয়েছেন, চুপ থাকেন। প্রত্যেকটা পরিবারে কিন্তু ঝামেলা আছে, সমস্যা আছে। মনে করেন আমারও আছে, কিন্তু আমি অনেক সময় মনে করি আমার মাকে মনে হয় কথাটা আমার বলা উচিত, বলে দেব, আমার মা কি মনে করবে না করবে। কিন্তু আল্লাহে বাপ মার সামনে যখন আসি তখন এটা আর বলার সাহস হয় না। হাসি মনেই মার সাথে কথা বলতে হয়।
কারণ তার দোয়া আমার পাথেও এই দুনিয়াবী জীবনের, আখিরাতের জীবনের জন্য আমার খুব দরকার, আমাকে পেতেই হবে। হয়তো আমি যেটা মনে কষ্ট পেয়েছি এটা মিটে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু বাবা মাকে যদি কষ্ট দিই তাহলে তো এটা আর হবে না। এজন্য প্রিয় দিনী ভাইরা, পৃথিবীতে সবচাইতে আপনি বাপ মার এটা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আপনি বাপ মা যেটা চেয়েছেন আপনি দিলেন না আপনার সামর্থ্য থাকার পরেও, দেখবেন মৃত্যুর পরে আপনাকে সবসময় কুরে কুরে খাবে, কষ্ট দিবে, তখন কিন্তু এটা করা আপনার থাকবে না। এজন্য পিতামাতা জীবিত থাকা অবস্থায় মূল্যায়ন করবেন, গভীর শ্রদ্ধা ভালোবাসা সর্বোচ্চ দিয়ে পিতামাতাকে আপনি সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। কোনো একটা কথা বলে দিয়েছেন, পরক্ষণে মা বাবার কাছে আপনি নত হবেন, মাপ চেয়ে নেবেন। মনে কষ্ট যদি বাপ মা রেখে দেয়, কখনো আপনার সফলতা এই দুনিয়া তো হবে না, আখেরাতে হবে না। এবং আপনাকে পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে দংশন করবে পিতামাতার সাথে অসদাচরণ। এই জন্য এই জিনিসটা থেকে সবসময় আমাদের প্রত্যেকেরই বিরত থাকা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মুসলিম হয়েছেন, এসে বলছেন যে আল্লাহ রসুল, আমি আপনার কাছে বায়াত করতে এসেছি যে আমি ফরজ যে হিজরত, আমি আপনার সাথে হিজরত করে চলে যাব। কিন্তু আল্লাহ রসুল, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, ও তারাক তো আবাওয়াই ইয়াবকিয়ানে, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমার বাপ মা তারা মুশরিক কাফের, তারা কান্নাকাটি করছিল। আমি যে তাদের কাছ থেকে চলে আসছি এটা মেনে নিচ্ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরজি আলাইহিমা, তুমি তাদের কাছে ফিরে যাও এবং তাদেরকে খুশি করে দাও, যেমন ভাবে তুমি তাদেরকে কাঁদিয়ে এসেছিলে, ঠিক এর বিপরীতে তাদেরকে যা তুমি সন্তুষ্ট করো, কারণ এইভাবে হিজরত করার দরকার নেই। তাহলে বাপ মা মুশরিক হওয়ার পরেও বাবা মা যদি করে তাহলে সেখান থেকে যাওয়া যাবে না। এবং এ ব্যাপারে স্পষ্ট একটা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি, সূরা লোকমানের 15 নম্বর আয়াত, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিইলম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা, তোমার বাপ মা যদি তোমাকে বাধ্য করে যে আমার সাথে শিরিক করো, আমার সাথে শিরিক করো, অর্থাৎ বাপ মা বলছে যে চলো বেটা শাহজালালের মাজারে একটু ঘুরে আসি, বা কোনো মাজারে অথবা নামাজ পড়তে বাধা দিচ্ছে, আল্লাহ তাআলা কি বলছেন, ফালা তুতিহুমা, যদি এরকম হয় শিরিক করতে বলছে এটা মানা যাবে না, সালাতে বাধা দিচ্ছে এটা মানা যাবে না, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া, তবে কথা হলো এরা যদি শিরিকের কথা বলে, শিরিক করতে বলে, নামাজে বাধা দেয়, এই আদেশ পালন করা যাবে না ঠিকই, এর মানে যে রুট ব্যবহার করবে এটা চলবে না। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তোমরা কি করবে, তার সাথে সৎ আচরণ করবে, নম্র ভদ্র ব্যবহার করবে বাপ মার সাথে। তাহলে শিরিকের বিপরীতে যদি এরকম হয়, তাহলে আমি আপনি আমার পিতামাতা যারা মুসলিম তাদেরকে কেমন করে কষ্ট দিবেন বলেন? সুযোগ আছে? কোনোভাবেই না। প্রিয় দিনী ভাইরা, এই জিনিসটা কখনোই করবেন না যে আপনার বাপ মা আপনার পুরো অসন্তুষ্ট হয়, কোনোভাবেই না। বাপ মা হলো অমূল্য সম্পদ, পৃথিবীতে অন্যের গ্যাপ পূরণ করা যায় কিন্তু বাপ মার করা যায় না। এই জন্য কখনো বাপ মাকে অবমূল্যায়ন করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সাহাবী এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আল্লাহ রসুল, আমি জিহাদে যেতে চাচ্ছি। আল্লাহ রসুল বললেন, তোমার বাপ মা কি বেঁচে আছে নাকি, বা তোমার মা আছে? বললো যে আল্লাহ রসুল, হ্যাঁ আছে। আল্লাহ রসুল বললেন, ফালজিমহা, যাও তার কাছে, ফালজিমহা, তার খিদমত করো, তার সেবা যত্ন করো, তার সাথে সুন্দর আচরণ ব্যবহার করো। ফাইনাল জান্নাতা ইনদা রিজলাইহিমা, কেননা তোমার বাপ মার বা তোমার মায়ের পায়ের নিচেই রয়েছে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। জিহাদের পথ থেকে আল্লাহ রাসূল ঘুরিয়েছেন মা বাবার খেদমতের জন্য, কারণ এটা ফরজে কিফায়া ছিল, ফরজ জিহাদ ছিল না।
কিন্তু ফরজ জেহাদের ক্ষেত্রে বাপ মার কথা শোনা যাবে না। ফরজ জেহাদ বলতে বুঝতে পারছেন, যদি আমেরিকা হামলা করে কিংবা ভারত আমাদের শত্রু রাষ্ট্র, সবসময় তো আমাদের হামলা করার হুমকি দিচ্ছে না, আমরা তো খুব ভালো করে জানে, যখন তখন হুমকি দেয় একদিনের মধ্যে দখল করে নেবে। যদি এরকম কখনো হয় তাহলে আমার আপনার সবার উপর জিহাদ ফরজ। কথাটা বুঝেছেন? জিহাদ কিন্তু একটা ইবাদত, এটা ভুল ভাবে আমরা ব্যাখ্যা করি, বুঝি না। কোনো কাফের যদি রাষ্ট্র আমার আপনার উপর হামলা করে তাহলে তখন সবার উপর জিহাদ ফরজ। এটা কিন্তু কোরআনেরই একটা বিষয়, ইসলামেরই একটা বিষয়। প্রিয় দিনের ভাইরা, যা হোক, তো এরকম অবস্থা হলো পিতামাতার সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে। যদি ফরজে কিফায়া জিহাদ থাকে, আপনার দরকার নাই, সরকার বলছে লাগবে না, তাহলে আপনি পিতামাতার সাথে তার সেবা যত্ন করবেন, ভালো ব্যবহার করবেন, সুন্দর ব্যবহার করবেন। তো পিতামাতা হলো এত বেশি মূল্যবান, এত বেশি দামি। আল্লাহ রসুলকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে এক সাহাবী এসে বলছেন যে, আল্লাহ নবী, পৃথিবীর সকল মানুষের মধ্যে কোন সে ব্যক্তি যার সাথে আমার ভালো ব্যবহার করা উচিত, কে বেশি হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। আল্লাহ রাসূল, তারপরে কে? আল্লাহ রাসূল বলেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? আল্লাহ রাসূল, তোমার পিতা। মার মর্যাদা, কারণ সন্তানরা মার সাথে বেশি দুর্ব্যবহার করে। মা একটু নরম হয়ে থাকে, বাবা একটু গরম হয়ে থাকে। যত রাগ জেদ সবকিছু সন্তান ঝাড়ে কার ওপর? মার ওপরে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, এটা করা যাবে না, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা তো বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদে, আমার শুকরিয়া আদায় করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার। আল্লাহর শুকরিয়ার সাথে পিতামাতার শুকরিয়া। তো এই জন্য মনে রাখবেন, 1 নাম্বার যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে নগদ শাস্তি দিয়ে থাকেন, সেটা হলো পিতামাতার সাথে দুর্ব্যবহার। এই জন্য কোনো অবস্থাতেই যেন আমার কাছ থেকে আমাদের বাবা মা যেন কষ্ট না পায়, দুঃখ না পায়। সব সময় সৎ ব্যবহার, সর্ব অবস্থায় পিতার সাথে সৎ আচরণ আমাদেরকে অবশ্যই করতে হবে। এটা ফরজ। এটা কি ফরজ? বাবা মার সাথে সৎ আচরণ, এটা হলো ফরজ। তো সুতরাং এরকম অন্যায় থেকে আমরা, পাপ থেকে বেঁচে থাকবো। আরেকটা পাপ যেটা নগদ শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন, সেটা হলো কি? অশ্লীলতা বা জেনা ব্যভিচার। জেনা ব্যভিচার বা অশ্লীলতাকে যদি জড়ায় তাহলে তার নগদ শাস্তি দুনিয়াতে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাদ হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা। যখন কোনো সমাজে ছড়িয়ে পড়ে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, জেনা, ব্যভিচার, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহামারীর রোগ এবং এমন রোগ ব্যাধি যেগুলো আগে মানুষ জানত না, এই রোগ ব্যাধিতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে নগদ শাস্তি দিয়ে থাকেন। সুতরাং যারা জেনা ব্যভিচারে জড়িত, এদের দেখবেন নানান ধরনের অসুখ বিসুখ, অনিবার্য, এটা হতেই হবে। জেনা ব্যভিচারে যে ব্যক্তি লিপ্ত হয়েছে তার দুনিয়াবি কিছু শাস্তি রয়েছে। যদি বিবাহিত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড, আর কোনো বাঁচার অধিকার নেই। আর যদি অবিবাহিত হয় 100 দররা এবং 1 বছরের জন্য এলাকা থেকে বিতাড়িত করা। এটা হলো ইসলামের শাস্তি, নগদ শাস্তি। কিন্তু আমাদের তো এই ঈমান নাই। যেমন মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে এসে বলছেন যে, আল্লাহ রাসূল, আমি এমন একটা পাপ করেছি যেই পাপের শাস্তি আমার উপর আপনার কার্যকর করা আবশ্যক হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, কি এমন পাপ করেছে?
সে নানানভাবে বুঝাইলো, কয়েকবার করে বললো, আল্লাহ নবী ওর সাক্ষ্য বা ওর কথা গ্রহণ করছিলেন না। চতুর্থবার যখন সে বলল যে আল্লাহ রসুল আমি জিনা করেছি, আপনি আমার উপর হদ কায়েম করেন, শাস্তি, যখন নিজের এইভাবে সাক্ষী দিয়ে দিল, আল্লাহ নবী বললেন একে নিয়ে যাও, ফারজিমহা, একে রজম করে দাও, ফারজিমহু, তাকে রজম করে দাও। কারণ সে বিবাহিত ছিল। আর এক মহিলা সাহাবী, উনি জেনার মাধ্যমে প্রেগনেন্ট হয়েছেন, আল্লাহ নবীকে এসে বলছেন আল্লাহ রসুল আপনি আমার উপর হদ কায়েম করেন, আমি এরকম পাপ করেছি। আল্লাহ রসুল বললেন যে তোমার অভিভাবক কই? অভিভাবক আসলে আল্লাহ নবী বললেন একে তার বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তার দেখভাল করবে, বাচ্চা বড় হলে আমার কাছে নিয়ে আসবে। আল্লাহ রসুলের কাছে নিয়ে আসা হলো। বাচ্চা প্রসবের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলা সাহাবীর রজমকে অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করলেন এবং তার জানাজা পড়লেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রসুল ই তো ব্যভিচারিণী, আপনি কেন জানাজা পড়লেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে এমন তওবা করেছে আল্লাহ তাআলার কাছে, যদি এই তওবাটাকে মদিনাবাসীদের মাঝে ভাগ করে দেওয়া হতো তাহলে এটা যথেষ্ট। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমান, আমরা শত অন্যায় করেও, পাপাচার করেও আমরা এটা স্বীকার করি না, আল্লাহর কাছে ফিরে আসি না। প্রিয় দিনী ভাইরা, তো নগদ শাস্তি কি? সিফিলিস, গনোরিয়া, এইডস বাংলাদেশে কিন্তু খুবই ছড়িয়ে গেছে এগুলো। কারণ বাংলাদেশের অবস্থাটা, অন্য দেশের কথা বাদ দিলাম, আমাদের মুসলিম কান্ট্রির অবস্থা বলছি, জেনা, ব্যভিচার, সমকামিতা, বলাৎকারিতা একেবারে ভরে গেছে। মানে মানুষ এখন এটাকে পাপই মনে করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। জেনা করা তো দূরের কথা, কাছে যেতেও নিষেধ করেছে। কেন? জেনা হলে এমন একটা জিনিস, যারা এই অন্যায় অশ্লীলতার কাছে চলে গেছে, অর্থাৎ ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নগদ শাস্তি দেন। একটা হলো তার, যেটা আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এক নাম্বার তাকে আল্লাহ তাআলা শাস্তি দেন এই দুনিয়াতেই, সেটা হলো মানসিক টেনশন আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে ঢুকিয়ে দেন। এজন্য যারা ব্যভিচারে জড়িত এরা কিন্তু ভালো থাকে না। মানসিক টেনশনকে তাকে এমন ভাবে ধরে ফেলে যে সে সেখানে বাঁচার আর উপায় পায় না। দ্বিতীয় শাস্তি হলো অপমান, অপদস্থতা। জেনে গেলে তো অপমান অনিবার্য। আর যদি বিবাহিত হয়, অপমান হয় স্বামী, অপমান হয় শ্বশুর, অপমান হয় নিজের পিতামাতা, অপমান হয় নিজের সমাজ, আত্মীয় স্বজন। এই জন্য বিবাহিত ব্যক্তির বেশি বড় শাস্তিকে ইসলামের মধ্যে রয়েছে। তৃতীয় যেটা শাস্তি, সেটা হলো দারিদ্রতা। যারা জেনা ব্যভিচারে জড়িত তাকে দারিদ্রতা অবশ্যই ধরে ফেলবে। কারণ যে সম্পত্তি রয়েছে অন্যায় কাজে সে খরচ করে ফেলেছে, এজন্য দারিদ্রতা তাকে দ্রুত ধেয়ে আসে এবং পেয়ে বসে। আরেকটি হাদিসের মধ্যে আরেকটা নগদ শাস্তি দুনিয়াতে পাওয়ার, সেটি হলো কি, রেবা বা সুদ। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের ব্যবসা করে, সুদের সাথে জড়িত কোনোভাবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়াতে শাস্তি দেন। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করেন। মানে কি, যারা সুদের সাথে জড়িত তাদের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন, দুনিয়াতে ধ্বংস করবেন। সে একদিন না একদিন ফকির হবেই হবে, যত সুদ ব্যবসা করে সে বড় লোক হোক না কেন। হয়তো সে ফকির হবে, না হয় তার সন্তান হবে, না হয় তার সন্তানের সন্তান হবে, কিন্তু তার এই সুদ কেন্দ্রিক অর্জিত সম্পদ অবশ্যই ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই, নিশ্চিতভাবে। এবং পাশাপাশি কি, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে এই ধরনের প্রকৃতির লোকের, অপরাধীরা অবধারিত করে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন
মা যাহারার রিবা ওয়া জিনা, জেনা এবং সুদ ফি কারিয়াতিন, যে জনপদে ছড়িয়ে পড়ে, ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। মোটামুটি আমরা সবাই জড়িয়ে গেছি, ঘরে ঘরে সুদের ব্যবসা, সুদের লেনদেন এবং জেনা, ব্যভিচার, এটা এমন ভাবে ছড়িয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, মা যাহারার রিবা ওয়া জিনা ফি কারিয়াতিন, কোন জনপদে যখন জেনা, ব্যভিচার ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইল্লা আযানা আল্লাহু বিহিলাকিহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তখন ওই জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হয়ে যাওয়ার নির্দেশ জারি করেন, ধ্বংস করে দেওয়ার নির্দেশ জারি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, যারা সুদ এবং জেনার সাথে জড়িত, এরা কি করে, নিজেদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে অবধারিত করে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে আমাদের অবস্থা। তো সুদ বলেন, জেনা বলেন, দুর্ভাগ্যক্রমে আমাদের সমাজে, মুসলিম সমাজে 90% মুসলিম সমাজে একবারে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, কোনো না কোনো ভাবে এটাতে জড়িত, সুদের কারবারের সাথে। হয় নিজে খায় বা নিজে দেয় স্বেচ্ছায়। বাংলাদেশে যতগুলো সমিতি দেখবেন সব এগুলোতে জড়িত, বেশিরভাগ। ব্যাংকিং খাত তো পুরাটাই নির্ভরশীল এটার উপর। মানে এটা এমন ভাবে ছড়িয়ে গেছে যা বলা ভালো, এটাকে রুখা খুব মুশকিল। অথচ আমরা মুসলিম সমাজ সুদ খাওয়া, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা শামিল না? সুদ খাওয়া কি নিজের মায়ের সাথে জেনা করার মতো অপরাধ না? তারপর আমরা এটা করছি। চুরির চাইতে বড় অপরাধ না? অবশ্যই। কিন্তু আমরা চুরি করলে কেউ পাইলে আচ্ছা মতো পিটাই, কিন্তু ঘরে ঘরে সুদ, এটাকে আমরা কিছুই মনে করি না, সম্মান করি। কারণ কাঁচা টাকা তো অনেক উপকারী জিনিস। যে যত এটা উপার্জন করতে পারে, পরিবার তত ফেলে ফুপে উঠে, সে তত টাকাওয়ালা হয়, সে তত অর্থশালী হয়, এটা আমরা দেখি। কিন্তু মনে রাখবেন, নগদ শাস্তি হলো এই ব্যক্তি অবশ্যই ধ্বংস হবে এবং বিকারগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তো বলেছেন, যারা সুদের লেনদেন করে এরা ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, যেন ইবলিস তাকে স্পর্শ করেছে, এজন্য এরা শান্তি পায় না, পারিবারিক শান্তি নাই, এদের মধ্যে পারিবারিক শান্তি থাকে না। প্রিয় দিনী ভাইরা, তো সুদ এবং জেনা হলো এত জঘন্য দুইটা অপরাধ, যারা করে এরা তাদের অপরাধের মাধ্যমে যেই জনপদে, যেই দেশে, যে সমাজে বসবাস করে, ওই সমাজ, ওই জনপদকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে, শাস্তিকে সে অবধারিত করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটি হলো জুলুম। কে কার উপর যদি জুলুম করে, যদি এটা আগে কথা বলেছি, তাহলে আল্লাহর শাস্তি অনিবার্য। জুলুম অনেক ভাবে করে, কাউকে মারার মাধ্যমে, কারো হক নষ্টের মাধ্যমে। আরেক প্রকার জুলুম হলো কি, কাউকে ঠকানোর মাধ্যমে, ওজনে কম দেওয়া, ভেজাল মিশ্রিত করা, এগুলো তো কিন্তু জুলুম, অন্যায়। এগুলো আমাদের ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, আমরা কিছুই মনে করি না। যত দেখবেন ব্যবসায়ী আর যত ডিজিটাল মিটার দেখবেন, মাপ যন্ত্র দেখবেন, ভেজাল আছে। তো পুরা আমাদের বাংলাদেশের সেক্টরটা, একেবারে বিজনেস সেক্টরটা ভরে গেছে, সবই তো ভরেছে, বিশেষ করে এটাতে দেখবেন। কিন্তু এটা আমরা মেনে নিয়েছি, আমাদের মধ্যে সামাজিকীকরণ হয়ে গেছে বলা যেতে পারে, এটা কিছু মনে করি না। এই জুলুম গালা যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং মানুষ নিমজ্জিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি তখন অবধারিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিম। জালিমরা যে জুলুম করে, এটার ক্ষেত্রে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি গাফেল নন, বেখবর নন। তিনি ঠিকই খবর রাখেন, কে কি করে ওটা আল্লাহ রাব্বুল আলামিন নোট করে রাখেন, তার কিরামান কাতিবিন লিখে রাখেন, এর শাস্তি অনিবার্য। প্রিয় দিনী ভাইরা, আরেকটা অন্যায়, যেই পাপের বা অন্যায়ের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন, সেটা হলো কি, কাউরির কাছ থেকে ঋণ নিচ্ছেন না দেওয়ার নিয়তে। ঋণ
বাংলাদেশের দেখবেন বড় বড় শিল্পপতি টাকাওয়ালারা দেখবেন বেশিরভাগই ঋণ খেলাপি, খেয়ানতকারী, দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরারা। দেখতে পাচ্ছেন না? এই যে নির্বাচনে যারা মোটামুটি সচেতন সবাই তো জানেন, কদিন আগে যে নির্বাচন হলো, 1-2 কোটি না, কয়েকশো কোটি টাকা এক একজন ব্যক্তি ঋণ খেলাপি করে আছে। মানে কি, ব্যাংক থেকে সে ঋণ নিয়েছে এই নিয়তে যে সে আর ফিরে দিবে না ওটা। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়াতে অবশ্যই শাস্তি দেন। আল্লাহ রসুল সহিহুল বুখারী একটি হাদিস পড়ি শেষ করব, সময় যেহেতু শেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদাহা আদাল্লাহু আনহু। যে ব্যক্তি কারোর কাছ থেকে ঋণ নেয়, অল্প হোক আর বেশি হোক, ব্যক্তি হোক বা সংস্থা থেকে হোক বা ব্যাংক থেকে হোক, প্রতিষ্ঠান থেকে হোক, যে ব্যক্তি ঋণ নেয় এবং সেটা আদায়ের নিয়ত করে, আদাল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পক্ষ থেকে বা ওই ব্যক্তিকে ওই ঋণটা পরিশোধ করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। নিয়ত কত পাওয়ারফুল জিনিস দেখেন। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা, আর যে ব্যক্তি নিয়তই করেছে যে আমি এটা আর ফিরিয়ে দিব না। ধরেন এলাকায় এই আদামরে বাইরের কেউ আছে, আপনার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, ও নিয়ত করে আছে যে আমি দিব না, এটা পারলে জবাব দেব, বা কোনো সংস্থা থেকে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এবং ওই ব্যক্তির সম্পদকে ধ্বংস করে দেবেন। এটা হলো দুনিয়াবী শাস্তি। তো এই হচ্ছে মোটামুটি আজকে 5টা পয়েন্টে, আমি 6টা পয়েন্ট যেগুলো শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন। আর একটা হলো কি, যাকাত না দেওয়া। এটার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নগদ দুনিয়াতে দেন। যারা যাকাত হিসাব করে আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলছেন যে যদি এই দুনিয়াতে যদি চতুষ্পর্যন্ত প্রাণী, আবলা প্রাণীরা যদি না থাকতো, আল্লাহ রাসূল বলছেন যাকাত অনাদায়ের কারণে ওই এলাকা, ওই জনপদে, ওই রাষ্ট্রে, ওই দেশে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যে বৃষ্টি এটাকে বন্ধ করে দিতেন। তো যারা যাকাত আদায় করেন অনেক বড় অন্যায়কারী, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন, তার সম্পদকে ধ্বংস করবেন অনিবার্যভাবে। আর আখিরাতে রয়েছে তার শাস্তি, জাহান্নাম। এই জন্য প্রিয় দিনী ভাইরা, এই যে পাপগুলো কয়েকটি, যেগুলোর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নগদ দিয়ে থাকেন, যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পাপ সহ সমস্ত পাপ থেকে মুক্ত থাকার পবিত্র জীবন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিরিক হোক, জুলুম হোক, পিতামাতার সাথে দুর্ব্যবহার হোক, কিংবা ঋণ খেলাফি হোক, কিংবা জেনা, ব্যভিচার, সুদ হোক, এই সমস্ত যেগুলোর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে নগদ দেন, আখিরাতে তার বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাপ থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করেন। জানা অজানা সমস্ত পাপ থেকে আল্লাহ যেন আমাদের দূরে রাখেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।